হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। হর হর মহাদেব। আজকে কালকে এসেছিলাম শিবগাদি ধাম, পুজো দিলাম, মন্দিরে জল টল ঢাললাম, রাত্রে থেকেছি। আর আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম বিন্দু বাসিনী মন্দির এসছি। দেখতে পাচ্ছ পাহাড়ের মজা, একদম সকাল সকাল খুব সুন্দর দৃশ্য ছিল। ফার্স্ট টাইম তো আরও ভালো লেগেছে, আরও সুন্দর। আর দেখতে পাচ্ছ চার বন্ধু একদম মোটরসাইকেল এখানে লাগিয়ে দিয়েছি, মন্দিরের কাছে এসছি। এখন ভিড় নাই, সকাল সকাল আছে আর খুব সুন্দর জায়গাটাও আছে। এখানে ফার্স্ট টাইম যা যা আছে সব দেখাবার চেষ্টা করব, দর্শন করব। আমরা এসে পড়েছি আর আস্তে আস্তে করে উপরে উঠছি। এখানে সব থেকে বড় বজরংবলী বাবার। নমস্কার বন্ধুগণ, এই যে আমরা চলে এসেছি বিন্দুবাসিনী মন্দির, বজরংবলীর মন্দির। এখানে ওই কালকে ওই যে রোড দিয়ে আসছিলাম যেখান থেকে, তো দেখে লাগছিল যে কি কত ছোট লাগছিল। আর সেই জায়গায় পৌঁছে গেছি বজরংবলীর কৃপায়। জয় শ্রীরাম। আমরা ফাইনালি চলে এসেছি বজরংবলী বাবা। এই যে সব থেকে বড় মূর্তি, এখানে 6 ফুট হবে মনে হয়। আর এখানে হলো বারহরুয়া না। আর শিবগাদি ধাম থেকে কত কিলোমিটার আছে এখানে? শিবগাদি ধাম থেকে এটা হলো মানে আমাদেরকে যদি শিবগাদি ধাম যেতে হয় হ্যাঁ, তাহলে এটা পেরিয়ে যেতে হবে, বারহরুয়া পেরিয়ে যেতে হবে শিবগাদি ধাম। যাওয়ার সময় দেখেছিলাম ওখানে রাস্তা থেকে শিবগাদি ধাম 20 কিলোমিটার। 20 কিলোমিটার। অনুপ, কেমন লাগছে সে দৃশ্য সে ও এই যে দেখতে পাচ্ছ, ভালো, খুব সুন্দর। ও পাহাড়ের উপরে আছি আর সব থেকে বড় মূর্তি বজরংবলী বাবা পাহাড়ের উপরে একদম দেখতে পাচ্ছ। ওয়াও লেভেলের দৃশ্য, একদম পাহাড় পাহাড় পাহাড়, পুরো পাহাড়ের দৃশ্য আছে। আর পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা আসলাম, ফার্স্ট টাইম এসে তো একদম আলাদাই ফিল হচ্ছে, খুব সুন্দর মজা। আর দেখতে পাচ্ছ ওদিকে দৃশ্যটা, দেখতে পাচ্ছ বাড়ি ঘর ছোট ছোট লাগছে, পাহাড়ের উপরে আছি আর খুব সুন্দর দৃশ্য আছে এখানে। আর পিছনে জয় বজরংবলী বাবা দেখতে পাচ্ছ। আর পুরো ভিউটা দেখাবার চেষ্টা করবো। এখানে অনেক মন্দির আছে। জয় শ্রীরাম, জয় বজরংবলী বাবা। এই যে সবাই এখন প্রণাম করছে। আর এখানকার ওয়াও লেভেলটা দেখুন কত সুন্দর, পাহাড় পাহাড় পুরো দিকে, পুরো একদম পাহাড়ে আছে আর খুব সুন্দর লেগেছে। আর আসতে পেরেছি এখানে, খুব ভালো লাগছে। এই যে এখানে বসার জায়গা আছে। আর এখন সকাল সকাল তো কেউ নাই, এখন আমরা সকাল সকালই এসেছি, সকাল সকাল বাড়ি যাব, তার জন্য বজরংবলী বাবাকে দর্শন করলাম। কোথায়? মতি ঝর্ণা যাব, মতি ঝর্ণা ওটাও দেখাবো, মতি ঝর্ণা ওখানেও যাব। জয় বজরংবলী বাবা। বজরংবলী বাবা এই যে আমাদের এখন দেখা হলো, ছবি তুললাম আর খুব সুন্দর লাগলো। এখানে বসলাম আমরাও 5 মিনিট আর খুব সুন্দর দৃশ্যটা দেখতে পেলাম। এখানে 2-1টা আরও মন্দির আছে, এখানে ঘুরবো, তারপরে যাব এই কোন ঝর্ণারে, মতি ঝর্ণা যাব দেখতে। ওই যে এখন ছবি তুলছে পুলক, ছবিতে বিজি আছে। আর এখানে খুব সুন্দর লাগলো এখানে এসে। বজরংবলী বাবাকে দর্শন করলাম, তারপরে আসলাম এখানে পাশেই 2-1টা মন্দির আছে দেখতে পাচ্ছ। এই যে উঠে পড়লাম মন্দিরে, এখানে আছে ভোলে বাবা, তারপরে ভিতরে মন্দির আছে জয় শ্রীরাম বজরংবলী বাবার। যাচ্ছি এখন, প্রবেশ করছি, দর্শন করব। এখন মন্দিরে প্রবেশ করলাম, সকাল সকাল এসছি, কেউ নাই, পুরো ফাঁকা আছে মন্দির দেখতে পাচ্ছ। আর সব রকম এখানে মন্দির আছে। এটা রাধাকৃষ্ণ ঠাকুরের মন্দির আছে না রে? রাধাকৃষ্ণ ঠাকুর মন্দির, মা দুর্গার মন্দির আছে। জয় মা দুর্গা দেখতে পাচ্ছ, মন্দির কত সুন্দর। জয় মা দুর্গা, খুব সুন্দর একদম সাজানো আছে ফুল দিয়ে মন্দিরটা। জয় মা দুর্গা, জয় ঠাকুর। এখানে হলো মা দুর্গার মন্দির। তারপরে বাইরে আরও আছে, ওদিকে আছে মন্দির। এখন খুলেনি, সকাল সকাল এসেছি, মন্দির এখন খুলেনি গেট। বাইরে থেকে দর্শন করলাম সব মন্দিরে। জয় ভোলেনাথ বাবা, জয় মা দুর্গা। এদিকে রোদ আছে, একটা দেখার মতো দৃশ্য আছে, আমি দেখাবার চেষ্টা করছি। রোদ, কাছে যাচ্ছি রোদের কাছে। রোদে কে বসে আছে রে? ইন্দ্র দেবতা বসে আছে দেখতে পাচ্ছ। রোদ দেখতে পাচ্ছ, রোদে ইন্দ্র দেবতা বসে আছে খুব সুন্দরভাবে। 1 2 3 4 5 6টা ঘোড়া আছে। তার পাশে আছে জানি না কি আছে ওটা। এই যে খুব সুন্দর দর্শন করলাম। তারপরে এটা একদিকে কি আছে না, এটা বের হওয়ার পথ আছে, ওটা উপরে চাপার পথ হলো ওদিক থেকে। এটা হচ্ছে মন্দির, মা দুর্গা মায়ের মন্দির, দর্শন করে নিলাম।
দিনটা একটু মেঘলা মেঘলা করেছে, বৃষ্টি পড়বে মনে হয়। এদিকে আমরা 4 বন্ধু। এখন আমাদের দর্শন করা হয়ে গেল, প্রায় শেষের দিকে শেষ হয়ে গেল। সব মন্দির এখন দর্শন করলাম সকাল সকাল বিন্দু ধাম মন্দিরে। এই দেখতে পাচ্ছ ভোলেনাথ বাবা, জয় ভোলেনাথ বাবা। সব দর্শন করে এখন বাড়ি যাব। এখনকার ব্লগটা এখন পর্যন্ত, আবার নেক্সট ব্লগ দেখতে থাকো। থ্যাংক ইউ সবাইকে, লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো।